আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিডিওকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় প্রশ্রয় সুর খোদ জেলা সভাধিপতির গলাতে। ঘটি বাটি একসঙ্গে থাকলে খুটখাট হয়, আজব সাফাই দিয়েছেন নারায়ণ গোস্বামী। হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ডাব্লিউবিসিএস একজন অফিসারকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ ওঠে। সুস্থ মস্তিষ্কের সবাই ছিছি করছেন। এদিকে খোদ জেলা সভাধিপতি সাফাই দিচ্ছেন সব জনপ্রতিনিধি নাকি আইন জানেন না। জনপ্রতিনিধি আইন জানবেন না তো কে জানবেন, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। প্রতিবাদের ভাষা এটা হওয়া উচিত নয়। তো সভাপতি পঞ্চায়েত সমিতিও শুনেছি কিছু লেটিন কমপ্লেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছেন। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাকে এটা জানানো হয়েছে এবং প্রশাসন আমাকে যেটা জানিয়েছে তার যথাযথ অভিযোগের সততা তারা বিচার করবে। আমি এই বিষয়টাকে খুব একটা বড় চোখে দেখছি না। থালা ঘটি বাটি এক জায়গায় থাকতে গেলে একটু খুটখাট হয়। সবাই যে সব জেনে বসে আছেন, সব আইন নির্বাচিত প্রতিনিধিরা জেনে বসে আছেন তা নয়। তাৎক্ষণিক কোনো একটা ঘটনায় উত্তেজনা বসে হয়তো এটা করে থাকতে পারে। তবুও বলবো এইটুকু উত্তেজনা পরিত্যাগ আমাদের করা উচিত। আমরা যারা জনপ্রতিনিধি, বাংলায় 341টা পঞ্চায়েত সমিতি আছে। কয়েক বছর পরে হয়তো এই ঘটনাটা একটা ঘটনা আপনারা পেয়েছেন। এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছে। আরাবুল জগ ছুঁড়ে মেরেছিল, শাস্তি পেয়েছে। দেখুন না দল কি করে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, আমরা ছোটবেলায় যখন জলের বোতল নিয়ে স্কুলে যেতাম, বাবা মা বলতো যে কারোর সঙ্গে মারপিট করিস না বাবা। আর এর জন্য আইনের প্রয়োজন পড়ে না। কারোর দিকে বোতল ছুঁড়ে মারতে গেলে আইন জানতে হবে, আইনের প্রয়োজন পড়ে না। কি বলছেন নারায়ণবাবু? দেখুন, নারায়ণবাবুর বক্তব্য স্পষ্ট যে তিনি যেটা বলছেন যে এই কাজটা প্রথমত ঠিক হয়নি, সেটা তিনি স্বীকার করছেন। কিন্তু প্রসঙ্গত একই সঙ্গে নারায়ণ গোস্বামী তিনি বলছেন যে থালা ঘটিবাটি একসঙ্গে থাকলে সেখানে বিবাদ বাঁধতে পারে। কিন্তু এই বিবাদ কিন্তু অনভিপ্রেত। এই জায়গাতেই প্রশ্ন যে তিনি কি এই ব্যক্তিকে সমর্থন করছেন, এটা কিন্তু একটা রাজনৈতিকভাবে বড় প্রশ্ন হয়ে উঠেছে। কিন্তু যে ঘটনা পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন, যে ভাবে টেন্ডার কমিটির মিটিংয়ে বিডিওকে উদ্দেশ্য করে জলের বোতল ছুঁড়ে মেরেছেন, তা কিন্তু অশোকনগর বা ওই এলাকার মানুষজন ভালোভাবে নেয়নি। আর সেই কারণেই কিন্তু পর্যালোচনা করতে হচ্ছে। যে কথা নারায়ণ গোস্বামী বলছেন যে 7 তারিখে তিনি মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে আলোচনা হবে। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন উদাহরণ দেওয়ার কথা বলা হয় যে আরাবুল যখন জগ ছুঁড়ে মেরেছে, সেই সমস্ত জায়গাতে তিনি বলছেন দল কি করে সেটার দিকে নজর রাখুন। অর্থাৎ দলীয়ভাবে তারা হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন, কিন্তু প্রসঙ্গকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো আসছে সেটা কিন্তু সাধারণভাবেই মানুষ ভালোভাবে দেখছেন না। দল কি ব্যবস্থা নেবে সে তো দেখা যাবে নিশ্চয়ই। কিন্তু আবারও বলছি, তুমি আমি কিংবা কোনো আমজনতা যদি একজন সরকারি আধিকারিককে ছেড়ে দাও, কর্তব্যরত সরকারি একজন ক্লার্ককে বোতল ছুঁড়ে মারতাম, তাহলে কি হতো 24 ঘন্টা সবাই জানে। সেটা কি হয়েছে? একদমই নয়। এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কোনো রকম ভাবনা চিন্তা বা কোনো রকম শাস্তিমূলক ঘটনা ঘটেনি। মূলত ঘটনা ঘটেছে কিন্তু গত বুধবারে। তারপর বিডিও গোটা বিষয়টি জানিয়েছেন জেলাশাসককে। জেলাশাসক গোটা বিষয়টি পর্যালোচনায় রেখেছেন। তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যেহেতু সরকারি মিটিং ছিল, সরকারি দপ্তরের মিটিং, এবং পর্যালোচনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু প্রত্যেকটা মিটিংয়ে সভাপতি উপস্থিত থেকেছেন, সেই জায়গায় তিনি কেন মেজাজ হারিয়ে এই ধরনের ঘটনা ঘটাবেন, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। সেই জায়গায় জেলাশাসক কী করেন সেটা কেমন দেখার। একই সঙ্গে তিনি দলীয় প্রতিনিধি, দলের তরফ থেকে তিনি সভাপতি হয়েছেন, সেই জায়গাতে দল কি সিদ্ধান্ত নেয় সেটাও একটা বিষয়। কিন্তু এই সময়কালটা কিন্তু অনেকটা গত বুধবারে ঘটেছে। অন্য তুমি যেটা বলছিলে আমি তুমি হলে সেক্ষেত্রে অনেক আগেই সিদ্ধান্ত হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত সিদ্ধান্ত কেন হয়নি, এই নিয়ে বিরোধীদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। শুভজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, নারায়ণ গোস্বামী বিডিওকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় আজব সাফাই দিয়েছেন। তিনি বলছেন ঘটি বাটি একসঙ্গে থাকলে খুটখাট হয়। তিনি বলেছেন সবার পক্ষে তো আইন জানা সম্ভব নয়। আজব সাফাই। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি ওনার পাশে দাঁড়িয়েছেন যে ব্যক্তি ওই বোতল ছুঁড়ে মেরেছে? সজল ঘোষ বিজেপি কাউন্সিলর, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজল বাবু, শুভজিৎ রয়েছি। আপনি নিশ্চয়ই কিছুটা শুনেছেন, ঘটনাটা নিশ্চয়ই জানেন। হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি একজন ডাব্লিউবিসিএস আধিকারিককে মিটিংয়ের মধ্যে বোতল ছুঁড়ে মেরেছেন। আজকে নারায়ণ গোস্বামী তিনি সাফাই দিয়েছেন ওই ঘটি বাটি একসঙ্গে থাকলে খুটখাট হয়, সকলের পক্ষে আইন জানা সম্ভব নয়। কিভাবে দেখছেন বিষয়টা? নারায়ণ গোস্বামী নিজে একজন ইডির র্যাডারে থাকা আশা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে আবার মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে সন্দেশখালীর ঘটিবাটি সামলাতে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে বিডিও যদি নারায়ণ গোস্বামী
সজলদা শুনতে পাচ্ছেন? এটা বলতেন যদি ওই ভিডিও নারায়ণ গোস্বামীকে বোতল ছুঁড়ে মারতেন তাহলে বলতেন ঘটি আর বাটি একসাথে আছে। ঘটি বাটিটা যখন আপনি ছুঁড়ে মারবেন তখন ঘটি বাটি, আর অন্য কেউ আপনার দিকে ছুঁড়ে মারলে তখন হচ্ছে দাঁত কাপাটি। এই যে ন্যাকামি, আসলে অরাজনৈতিক চোর পকেটমার গুন্ডা তোলাবাজদের একেবারে বিধানসভায় পাঠিয়ে দিয়েছে, লোকসভায় পাঠিয়ে দিয়েছে এরা। ফলে রাজনীতিটার যেখানে যাবার সেখানে গেছে, একেবারে মানে রাজনীতির শেষ সীমায় পৌঁছে গেছে। মানে অরাজনৈতিক লোকে ভর্তি হয়ে গিয়ে রাজনীতিটার একেবারে সর্বনাশ করে দিয়েছে এরা। আর কি বলতে পারি বলুন। ধন্যবাদ সজলদা।